আপা যাইবেন? আচ্ছা, তোমার তোমার যাইবেন কই? তোমার মনে কোনো কষ্ট নেই? কি কর? তোমার মনে কোনো কষ্ট নেই? তোমার বউ আছে? আছে। কোথায় সে? আছে বাড়িতে। তার সাথে তোমার সম্পর্ক কিরকম? দূর কোন পাগলে বলা কি? হ্যালো, চাচি আমি রাতুল, কেমন আছো? ভালো। আসিস না যে একদম? আরে না, আসলে রানাটা অনেকদিন পর বাসায় আছে তো সেই জন্য বেরোচ্ছি না। সারাদিন ঘরে থাকে? আচ্ছা চাচি, তোমার মেয়ে ফোন ধরছে না কেন? অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু ফোন ধরছে না। মোবাইল ধরছে না? নাই তো বাসায়। কোথায় গেছে? সেজে গুজে কোথায় বেরোলো? বলেনি তো কিছু। ও মোবাইলে আরেকবার ফোন করতো। মোবাইল ধরবে না কেন? ঠিক আছে, আমি দেখছি। সেজে গুজে তুমি কোথায় গেছো তুমি? ফোন ধরছে না? কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে টগর কেন চায় না যে আপনি মডেল হন। আমাকে দিয়ে আসলে হবে না। কে বললে হবে না? আমি কখনো করিনি তো। আহা, একবার সাহস করে নেমে যাও তো, দেখবেন মানে আপনি সাহস করে নামেন দেখবেন। না, ইটস ওকে। আপনি আমাকে তুমি করে বলবেন। আমি আপনার মেয়ের বয়সী। এই মেয়ে, কি বললে? বাবা? আমাকে দেখে কি তোমার বাবা মনে হয় নাকি? জি তুমি টগরের সঙ্গে আমার সম্পর্ক দেখো বোঝো না? না, ঠিক আছে। কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন কাজের কথায় আসি। তুমি আমাদের এই মানে অ্যাডের কাজটা করছো তো, মানে শাড়ির অ্যাডের কাজটা? আমি আসলে ওই কাজের জন্য ফিট না। আহা, কে বলেছে ফিট না? কারণ শোনো, তুমি যে আমাকে ছবিগুলি দিয়েছো, আমার মনে হচ্ছে এদের কাউকে দিয়ে হবে না। এদের কাউকে দিয়ে হওয়ার দরকার নেই। মানে কি? অথৈকে দিয়ে হবে। অথৈকে দিয়ে? ইয়েস। সরি, অথৈ যেমন আছে ভালো আছে, ওকে এই কাজে ইনভলভ করো না। ওকে এই কাজে ইনভলভ করলে আমার উপর আরেকটা ব্লেম আসবে, ওটা আমি নিতে পারবো না। প্লিজ সরি। ও যেমন আছে ভালো আছে, ওকে ওর মতো থাকতে দাও। ওকে অথৈ, দেখো, এনজয় ইয়ারসেলফ। হ্যাঁ, ওকে। অথৈ, ক্ষুধার পেট
চলে যাইতাছি। গ্রামে গিয়ে খামু। না, গ্রামে যাওয়া যাব না। কেন? তুইও যাবি না। আমি অক্ষুনি গ্রামে যাবো। আমার এই শহরে থাকানোর ইচ্ছা নাই। কখন আবার জেলখানায় ঢুকাই দেবো তার কোনো ঠিক আছে? হন, এমনি এমনি গ্রামে ফেরত যাওয়া যাব না। আগে গ্রামে ফোন করে খবর দিমু, ওরা যেন ফুলের মালা লইয়া বাজারে তৈয়ার থাকে। ফুলের মালা কেন? আরে পাগল, জেল যখন একবার খাচ্ছি তখন কারা নির্যাতিত নেতা হইয়া গ্রামে ফিরি, তাতে সবাই ভয় ভয়ে থাকে। ফুলের মালা পইরা পুরা গ্রামে চক্কর দেব, তারপর সুযোগ বুঝা যে কোনো একটা পার্টিতে যোগ দিয়ে দেব। আমারও তো নেতা হওয়ার দরকার নাই। এত তোর পাশ কেনা? জুলেখাই কি তোর লাগিয়া ভাত রান্ধে বয়ে রইছে? তুই কিন্তু জুলেখা বাবারে কথা দিছস, জুলেখার দিকে নজর দিবি না। জুলেখার বাবার ওই কথা না দিলে তাহলে তো তোর আর আমার অহনো জেলে পয়সা মরণ লাগতো। তোমার কতবার যে মনে মনে তৌবা কাটছি, জুলেখারে আর কোনোদিন ডিস্টার্ব করুন না। অথচ দেখ, কাল রাত ফোনে অহন আমার এই ড্যান্সটা পিটপিট করতেছে। কেন? তোর চোখ পিটপিট করতেছে কেন? কাল গ্রামে যখন ফুলের মালা পইরা জুলেখা গো বাড়ির সামনে যাবো, তখন জুলেখারে দেখা পয়লে আমি এমন করুম। আরে আরে আগল পাগল ছাগল, যাস কইব গ্রামে যে যাবি টাকা পাবি কই? টাকা আছে? না। টাকা নয়ে যা। তোর কাছে টাকা আছে? আমার কাছে টাকা না থাকলে কি হইব? ওই যে লোকজন যাইতাছে আইতাছে, হ্যাঁ, ওর কাছে তো নিশ্চয় আছে। আছে না? এটা তুই কি কস? ঠিকই কই। আমি তোর কথা রাখার চেষ্টা করছি রাজন। চেষ্টা না, তুই ওর সঙ্গে কোনো যোগাযোগ করবি না। করব না। মা যদি এসব কথা শোনে? বললাম তো যোগাযোগ করব না। আর সকালে তো শিলু তোর এখানে এসেছিল, আসেনি? এসেছিল। যোগাযোগ তো থাকলোই। আমি তো যোগাযোগ করিনি। তোর যাওয়া না যাওয়া তো বড় কথা না, কথা হচ্ছে তোদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। বললাম তো সম্পর্ক থাকবে না। তুই ওকে তোর কাছে আসতে নিষেধ করবি? নিষেধ করেছি। আমার খুব খারাপ লেগেছে, আজকে রীতিমতো ওকে অপমানই করেছি। আমি তোর কথা রাখার চেষ্টা করব। যাই। যা। তোর সঙ্গে আমার সম্পর্ক কোনোদিন নষ্ট হবে আমি ভাবিনি জানো। বিশ্বাস কর, শিউলি সারা রাত ঘুমায় না, উঠানে বসে থাকে। সেই ভোরবেলা বেরিয়ে গেছে, ফিরেছে ভর দুপুরে। সেই অধ্যাপক মনির মনসুর সকাল থেকে এসে বাসায় বসে আছে। দুপুরে ফেরার পর আবার তার সঙ্গে বেরোবে। এসব দেখতে কার ভালো লাগে বল? যাই। ওই অধ্যাপকের সঙ্গে শিউলির সম্পর্কটা কি? কতদিন টুনটুনি দেখি না। আমি তো টুনটুনি চিনিই না। চিনতে ইচ্ছে করে না? আহা, টুনটুনি নামটা শুনতে আমার কি যে ভালো লাগে। টুনটুন টুনটুন, কি যে মিষ্টি ডাক, আর কি যে মিষ্টি টুনটুনির সুর। কতকাল সে ডাক শুনি না, কতকাল আর টুনটুনি দেখি না। আপনার কথা শুনে এখনই আমার টুনটুনি দেখতে ইচ্ছে করছে, চিনতে ইচ্ছে করছে। চিনা, আমি তোমাকে সব পাখি চেনাবো, সব পাখি দেখাবো। তোমাকে পাখি চেনাতে দরকার হলে আমি দূর দূরান্তে চলে যাব। যাবে আমার সঙ্গে? যাব। জানো, আমাদের বাড়ির পেছনে না একটা বেগুন ক্ষেত ছিল। শোনো, আমাদের বাড়ির পেছনে একটা বেগুন ক্ষেত ছিল। সেই বেগুন ক্ষেতে না অনেক টুনটুনি ছিল, সব সময় ওরা জোড়া জোড়া থাকতো। সম্ভবত ওরা নিঃসঙ্গ থাকতে পছন্দ করে না। আর নিঃসঙ্গ থাকতে কে বা পছন্দ করে বলো? তুমি
তুমি করো, আমি করি। ওরা না এক ডাল থেকে আর এক ডালে করে করে লাফিয়ে লাফিয়ে বেড়াতো, ছোট্ট আর কি মিষ্টি। আচ্ছা, টুনটুনিগুলো কই বিবাহিত ছিল? ওরা কি মানুষের মতো কবুল বলে ভনিত করতো? মনে হয় না। আসলে ওদের মানে যখন যাকে ভালো লাগতো তার সঙ্গে মিশতো, তার সঙ্গে চলে বেড়াতো, খেলতো। মানে ওদের সমাজে তো আর এইসব ব্যাপারে কেউ আপত্তি করে না, তাই তো? ওরা কত ভালো না? আমি টুনটুনি না দেখেই আপনার কাছে শুনে টুনটুনি প্রেমে পড়ে যাচ্ছি। টুনটুনির প্রেমে যে তোমাকে পড়তেই হবে। এখন যে মুনির মনসুর তোমার বন্ধু, তুমি ছাড়া মুনির মনসুরের এখন আর কোনো বন্ধু নেই। মানুষগুলো এত শক্তি কোথায় পায়? এত শক্তি কোথায় পায়? আমার কোনো শক্তি নেই কেন? আমি কেন ওদের মতো ছুটতে পারি না? আমার মাথা কেন এত ভার হয়ে থাকে? আমি একটু বাঁচতে চাই, ওদের মতো উদ্যম নিয়ে বাঁচতে চাই, ঝড়ের বেগে চলতে চাই আমি, ঝড়ের বেগে। মানুষের সাথে মানুষের প্রকৃত ভালোবাসা হয় না কখনো। কেন? মানুষ ভালোবাসার শুরুতেই মিথ্যে বলে বলে। মিথ্যে বলে কেন? শোনো, মানুষ যখন কাউকে ভালোবাসে, কারো প্রেমে পড়ে, তখন প্রথমে কি বলে জানো? বলে আমি তোমাকে ভালোবাসি। কতটা মিথ্যে! মানুষ আসলে নিজেকেই বেশি ভালোবাসে জানো। নইলে তার ভালোবাসার মানুষটা যখন অন্য কারো কাছে চলে যায়, তখন সে তো কষ্ট পায় না, তার তো আনন্দিত হবার কথা। তার ভালোবাসার মানুষটা যে অন্যখানে গিয়ে সুখ পায়, তাহলে তার তো সুখ পাওয়ার কথা, তার তো কষ্ট লাগে না। আসলে আসলে কি জানো, আসলে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের চলে চায়, নিজের মতো করে পেতে চায়, একেবারে একেবারে নিজের। আমি বুঝি না, আমি এসব কিচ্ছু বুঝি না। মানুষের প্রকৃত ভালোবাসা হয় আসলে নিসর্গের সাথে, প্রকৃতির সাথে। চলো আমরা নিসর্গের পাখি হয়ে যাই। আমার খুব ভয় লাগে। কেন শিব? কিসের ভয়? তুমি প্রকৃতির সন্তান, প্রকৃতির বুকে হারাতে তোমার ভয় লাগে কেন? আমি রানা ভাইকে ভালোবাসি। আমার মন থেকে কিছুতেই রানা ভাইকে আমি বুঝতে পারি না।
ওরা টাকা চাই এই কিন্তু দিব ওই বেটা আমি কি ফকিনির কথা রাতুলের কাছে টাকা চান চল আমার লগে লগে কাম করিস ভাই চুপচাপ কিছু হইব না কি হলো ভাইজান আপনি আমার লগে এমন করলেন কেন ভাই বেটা ভাই তুই আমার লাথি দিলি কেন লাথি দিলি কেন দেখো না চোখ থাকেও যখন দেখোস নাই তাহলে চোখ দুটা বন্ধ কর বন্ধ কর চোখ খুললে কইলাম চোখ তুলে ফেলাম কিরে মোবাইল নাই মোবাইল নাই ঢাকা শহরে চলে আর মোবাইল নাই হ্যাঁ চোখ বন্ধ করে ধরবি না ধরবে সকাল থেকে আমি তোমাকে হাজারবার ফোন করেছি তুমি একবার রিসিভ করোনি শুনতে পাইনি আরে বাবা রিঙ্গার অফ করে রাখলে শুনতে পাবে কি করে তুমি তো জানো তাহলে এত কথা জিজ্ঞেস করছো কেন তুমি আমার সঙ্গে সারাদিন এমন করলে হ্যাঁ কেন করলে এমন কেমন করলাম তুমি জানো না কেমন করেছো আমার সঙ্গে না জানি না ভালো হচ্ছে না অথই অথই বলছি ভালো হচ্ছে না আচ্ছা আচ্ছা তুমি সেজে গুজে কোথায় গিয়েছিলে এক জায়গায় জায়গাটা কোথায় গুলশান গুলশানের কোথায় গিয়েছিলে এখন বলা যাবে না কেন বলা যাবে না পরে বলবো পরে কেন পরে কেন এখন বলো কি আল্লাদের কথা অথই দেখো রাতুল তুমি কিন্তু আমাকে জোর করছো এখানে জোরাজোরি কি হলো হ্যাঁ জোরাজোরি কি হলো আচ্ছা ঠিক আছে আমি রাখলাম হ্যাঁ ভালো হবে না অথই খারাপেরও কিছু হবে না ঠিক আছে হ্যালো ফোন করে কথা বলে না বলার ইচ্ছা আর তুই ব্যাগ উল্টা পাল্টা না করে আমি তবে কি উল্টা পাল্টা করবেন আপনি সরি জানাতে এসেছেন না মোটেই না আপনাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি যাবেন হ্যাঁ যাব আজকে যদি আপনি আমাকে নিয়ে নরকেও যেতে চান আমি নরকেও যাব তাহলে চলুন আমার এখনো মাথা ভব করছে আর এক মিনিট আপনি অর্ডারটি নেন T072 TO47 and T001 that's it okay thank you you're welcome আচ্ছা আপনাদের একটা অ্যাডের কাজে এত কিছু লাগে শোনো কাজকে কাজের মতো করে দেখতে হয় কাজে কখনো ফাঁকি দেওয়া চলে না আপনি পারবেন আপনার অনেক ধৈর্য আছে আপনার ওই পার্টনারটা তো আমার মাথাটাই ঘুরিয়ে দিচ্ছিল কার কথা বলছো এমের কথা বলছো হ্যাঁ আচ্ছা আপনি ওনাকে এম বলেন কেন ওর যা বেশভূষা ওর পুরো নাম হচ্ছে মনোয়ার মোর্শেদ কিন্তু এই এম নামটাই ওর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সে তো আমাকে রাজি না করেই ছাড়বেই না ওর সিলেকশন সেন্স খুব ভালো আমি নিজেও জানি তুমি যদি অ্যাক্টিতে কাজ করো পারফরমেন্স করো তুমি ভালো করবে কিন্তু তারপরেও আমি চাচ্ছি না তুমি কাজটি করো এবং কেন চাচ্ছি না তুমি সেটা জানো আসলে আমি নিজে কনফিডেন্ট না তুমি যদি কাজটা করতে আমি ঠিকই তোমাকে দিয়ে কাজটা করাতাম কিন্তু আমি খুব ভালো করেই জানি রাতুল যখন শুনবে তুমি অ্যাড করছো এবং সেটা আমার ফর্ম থেকেই করছো রাতুল কিছুতেই বিশ্বাস করবে না এখানে আমার কোনো ইন্টেনশন ছিল না সে তোমার সুপার মডেল হওয়ার যত সম্ভাবনাই থাকুক না কেন
বা আমার বিজনেসে যত ভালোই হোক না কেন, আমার মনে হয় কাজটা করা তোমার ঠিক হবে না। একটা কারণে কাজটা আমার করতে ইচ্ছে করছে। করছে? হ্যাঁ, করছে। কারণ আমি একটা কাজ করব কি করব না সেক্ষেত্রে আমার মতামতের প্রাধান্য হওয়া উচিত, কিন্তু আমার মতামতের চেয়ে রাতুলের পছন্দ অপছন্দকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা কি আমার নেই? বাবা, তুমি তো অনেক নারীবাদী। নারীবাদী পুরুষবাদী আমি বুঝি না। আপনি যদি মনে করেন কাজটা আমাকে দিয়ে হবে তাহলে আপনি করাবেন। আমার ধারণা রাতুল আমাকে ভুল বুঝবে না, আর যদি ভুল বুঝে সেটা রাতুলেরই ভুল। আমি কাজটা করছি। গুড, কিন্তু পুরো রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। ঠিক আছে আমার। শিউলিকে কেন যে এত দেখতে ইচ্ছে করছে, কোথায় যে পাই এখন ওকে। এই রাজনটা খেপেই 12টা বাজালো সব কিছুর। ওদের বাসা এখন যাব কোন মুখে? দেখা যাবে শিউলি নেই, রাজন ঠিকই আছে। হ্যালো হ্যালো রাজন, জামিলের বাসার ল্যান্ড ফোন নাম্বারটা একটু দে তো। জামিলের নাম্বার তো ফোন গাইডে। দে না একটু বের করে। ফোন গাইড তো বাসায়। ও, ওকে যে এখন কীভাবে রিচ করি? তা বাসায় চলে যা। ঠিক আছে। শিউলি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বসুন। এখন বসবো না, তুমি একবার চারুকলা আসতে পারবে? ভাইয়া বাসায় নেই, আপনি বসুন। আসতে কতক্ষণ? কখন আসতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব। এখন চলুন। এভাবেই যাবে? হ্যাঁ, আপনি একটু বসুন, আমি আসছি। কি হে, আজ তোমার চোখ ওই সরু পথের দিকে কেন? তুমি তো কখনো টেলিস্কোপ দিয়ে মানুষ দেখো না মনির মনসুর। গাছের ডালে ডালে পাখি খোঁজো, আজ হঠাৎ মানুষ দেখার স্বাদ জাগলো যে? আমি মানুষ দেখি না, আমি শিউলিকে খুঁজি। শিউলি আমার টুনটুনি পাখি, আমার সেই বেগুন ক্ষেতের ছোট্ট মিষ্টি টুনটুনি পাখি। কিন্তু আসছে না কেন?
কেন ডেকেছেন? এমনি ভালো লাগছিল না। ও, আমি ভাবলাম কি না কি। কেন, তোমার আসতে ইচ্ছে করছিল না? আমার আবার ইচ্ছে অনিচ্ছা আছে নাকি? থাকলেও তার কোনো মূল্য আছে আপনার কাছে? কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? কেন ডেকেছেন এখানে? বললাম না ভালো লাগছিল না। বাহ, ইচ্ছে হলে ডাকবেন, ইচ্ছে হলে তাড়িয়ে দিবেন, ইচ্ছে হলে সারা সকাল সারা দুপুর বসিয়ে রাখবেন। আপনার ইচ্ছেটাতেই সব, তাই না? শিউলি, আমার যে ইচ্ছে হয়েছিল রাতে আপনার সঙ্গে বসে জ্যোৎস্না দেখব, কই আপনি তো থাকেননি। আমার যে ইচ্ছে হয়েছিল আজ সকালে আপনাকে টেনে ঘর থেকে বের করে নিয়ে আসব, কই আপনি তো এলেন না, উল্টো আমাকে তাড়িয়ে দিলেন। আমার যে ইচ্ছে হয়েছিল এখানে বসে আপনার হাত ধরে বলবো, রানা ভাই তোমাকে আমি ভালোবাসি, বুকে না পারো, তোমার পায়ের কাছে সারা জীবন আমাকে একটু বসে থাকতে দিও, কই আপনি তো এলেন না। শিউলি, আমার মাথাটা ঠিক নেই। কি হে, তোমার টুনটুনি এলো না যে? আসবে, আসলে এতক্ষণে চলে আসতো না? বাসায় প্রবলেম থাকে না, রাস্তাঘাটে জ্যাম থাকে না। কেন নিজেকে মিথ্যে প্রবোধ দিচ্ছ মনির মনসুর? তুমি ভালো করে জানো তোমাকে এই নির্জনতায় বসিয়ে রেখে তোমার টুনটুনি আর একজনের জীবনকে আনন্দময় করে তুলছে। অসম্ভব, অসম্ভব। টুনটুনি টুনটুনি এমন করতেই পারে না। তোমার চোখে ঈর্ষার আগুন জ্বলছে। তুমি না বলতে তোমার বেগুন ক্ষেতের টুনটুনিরা কবুল কবুল বলে মানুষের মতো ভনিতা করে না? যখন যাকে ভালো লাগে তার সঙ্গে জুটি বাঁধে, অন্য টুনটুনিরা আপত্তি করে না, ঈর্ষা করে না। তোমার চোখে কেন ঈর্ষার আগুন? শিউলির হয়তো এখন তোমার চেয়ে রানার সাথে সময় কাটাতে বেশি ভালো লাগছে। না না না, হতে পারে না, হতে পারে না। আমি জানি না, আমি কিছু জানি না। না না, শিউলিকে আসতেই হবে। শিউলি, শিউলি আমার টুনটুনি। শিউলি, শিউলি তুমি, শিউলি তুমি এসো, আমি আর পারছি না শিউলি। আমি এখন যাব। কোথায় যাবে? আমার কাজ আছে। কি কাজ আছে? কাজ বুঝি ওই অধ্যাপকের সাথে? ও, এই জন্যই ডেকেছেন বুঝি? ঈর্ষার আগুন জ্বলছে বুকে, তাই না? না শিউলি, অধ্যাপকের কথা শোনার পর থেকেই খুব উতলা লাগছে, তাই না? তা না হলে তো আমাকে ডাকতেনই না। কি ভাবেন নিজেদেরকে? ইচ্ছে হলে ডাকবেন, ইচ্ছে হলে তাড়িয়ে দেবেন, ঘৃণা করবেন, উপেক্ষা করবেন, যা খুশি তাই করবেন। তারপরও আপনাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে। অন্য কারো দিকে চোখ তুলেও তাকাতে পারবো না। শিউলি, তুমি কিন্তু আজ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছো। যারা কথায় কথায় অপমানিত হয়, অসম্মানিত হয়, তাদের একটু খারাপ ব্যবহার করার অধিকারটুকুও দেবেন না? আমি তোমাকে আটকাবো না শিউলি, তুমি যেতে চাও যাবে। কি দিয়ে আটকাবেন? ভালোবাসেন আমাকে? বাসি, আর ভালোবাসি বলেই আপনি যখনই ডাকেন তখনই ছুটে আসি।
আশ্চর্য, আসবার কথা ছিল কখন? টস করে দেখবো আসবে কি আসবে না। শাপলা 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 আসবে না। এটা আসবে। শাপলা হোস না, শাপলা হোস না, শাপলা হোস না। তার মানে আমি টসে হেরে যাচ্ছি। আচ্ছা, এবার শাপলা হলে শিউলি আসবে। শিউলি শাপলা 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 শাপলা। আশ্চর্য, এটা আসছে না কেন? মতবালি, মেজাজ আমার খুব খারাপ, হাসা বন্ধ কর। ওই বেটা, হাসস কেন? কেন জেলখানায় কপিল পাগলের মতো মনে নাই? গানটার কথা তোর মনে আছে? ও কপিল পাগল, দাঁড়া দাঁড়া, গানটার কথা মনে হয়েছে। সাদাত দিলে ইস, সাদাত দিলে উহ, সাদাত দিলে আহ, সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই। মতুবালি, ওই দেখ বেটা, ওটা কেডা? রাতুল ভাইজান তো। হ, লগে ওটা আবার কেডা? অতই আপা হইব। অথই আপা? তুই একটা খারাপ এক কর। কেডা? অন্য কেউ হইব খারা। অথই ম্যাডাম রে ফোন করিয়া যেমন একটা পেজগি লাগায়, কি কর? করবার চেষ্টা এটা। চুপ মেরা থাক, জেল খাটাইছ না? খারাও পেজগি একটা বাজাইতাছি। ঝাল লাগবে একটু? আর একটু ঝাল দেন। না থাক, লাগবে না। কেন? জীবনে তো অনেক কিছুই লাগে, থাক দেন। অথই, ছিলি কোথায় সারাদিন? বলা যাবে না। ফাজিল হয়েছিস আজকাল। রাতুল ফোন করে বললো মোবাইল ধরিসনি সারাদিন। আমার ইচ্ছে ফোন ধরে নেই, ও ফোন করলে ওর ফোন ধরতে হবে আমাকে? আমার সঙ্গে মেজাজ দেখালে ওর ফোন ধরবো না, আমি ওকে ফোন করব না। ভাবলাম একটা করে ওকে চমকে দিব। না, ওনাকে সব আগে আগে বলতে হবে। কিচ্ছু বলবো না। আরে ফোন কেটে দিল। মা, মা, তোমার আদরের রাতুল আমার লাইন কেটে দিচ্ছে। আবারও যদি কাটে, এবার ওর বাসায় গিয়ে আমি ওর কান দুটো কেটে দিব। আবারও? মা, তোমার রাতুলের কাণ্ড দেখো মা।